ওই মেয়েটা কে ছিল রূপ? কোন মেয়েটা? প্লিজ রূপ, আমার কাছ থেকে কিছু লোকাস না। রূপ, আচ্ছা ওই মেয়েটা সেদিন আমাদের বাড়িতে গেছিল না? এই রূপ, ওই মেয়েটা তোর উপর এত লেগে কেন গেছিল রে? কি হচ্ছে আমাকে বল না। এত সহজে আমাকে নিচ করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারবে না, নেভার। ওই মেয়েটা আমাকে ভালোবাসে। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম? রূপ কি রিয়াকে কোনোদিনই ভালোবাসেনি? কি বলছিস রূপ? ওই মেয়েটা তোকে ভালোবাসে? রূপ, রূপ তুই আমার থেকে লুকিয়ে কেন গেছিলি? রূপ আমি তো তোকে অনেকবার জিজ্ঞেস করেছি, তোর বড়দা ভাই তোকে বারবার জিজ্ঞেস করেছে, তুই বলিসনি কেন রূপ? বৌদিদি, রূপ, এখন কি হবে? রূপ, এই রূপ তোকে তো অস্থির কেন লাগছে? তুই আমাদের থেকে বারবার এড়িয়ে কেন গেছিস? এখন কি হবে? মাকে আমি কি বলবো? তোর বড়দা ভাইকে আমি কি বলবো এখন? কাল তোর বিয়ে রূপ, মামা মামি রিয়াকে রিয়াকে কি করে আমি বোঝাবো? কি বলবো আমি ওকে? রূপ, রূপ তুই কেন করলি এটা? মা আর মামির সম্পর্কটা কোনো রকমই জোড়া লেগেছিল। রূপ, আমি আমি ভাবতে পারছি না এটা নিয়ে আবার আবার একটা বিরাট বড় অশান্তি শুরু হবে। রূপ, তোর বড়দা ভাই কতটা আঘাত পাবে বুঝতে পারছিস? মা কতটা আঘাত পাবে? আমাদের বাড়ির সম্মানটা আবার। বৌদিদি, শুধু এইটুকু শুনেই তুমি এত আতঙ্কিত হয়ে যাচ্ছ, এতগুলো কথা বলে ফেললে। ঠিক আছে, করবো আমি যা তোমরা বলবে, আমি একদম তাই করবো। যাতে মা খুশি হবে, বড়দা ভাই খুশি হবে, শুভ খুশি হবে, তুমি খুশি হবে, আমি তাই করবো। কিচ্ছু ভেবো না, আমি তাই করবো বৌদিদি। আর ওই মেয়েটি? রূপ, রূপ আমাকে সত্যি করে বল, তুই তুই কিছু লুকোস না। আমি বলছি এখনো সময় আছে, সবটা সামলানো যাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব। তুই এটা আমার ইনস্টিটিউটের জুনিয়র, আমি ওকে পড়াশোনায় হেল্প করেছি, যেমন রিয়াকে হেল্প করতাম সেরকমই হেল্প করেছি ওকে। আর মেয়েটিও আমায় ভালোবেসে ফেলে। এতে আমি কি করব বৌদিদি বলো? আমার কি করার আছে? কি করবো? ভালোবেসে ফেলেছে আমায়। সেটা তুই আমাকে আগে কেন বলিসনি রূপ? আগে কি বলবো এটা নিয়ে? একটা মেয়ে আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে অবসেসড, কি বলবো? তুমি কিছু খাবে না? রূপ, তুই ঠিক বলছিস তো? এটা কোনো সিরিয়াস ব্যাপার নয় তোর দিক থেকেও? না বৌদিদি, এটা সিরিয়াস ব্যাপার না, এটা কোনো সিরিয়াস ব্যাপার না। তুমি খাবে না সেটা সিরিয়াস ব্যাপার। ওইটা চেক প্লিজ। তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না, জাস্ট ইউ এন্ড মি। বিয়ে করতে পারবে না, নেভার। এমনটা যদি হতো, আমার ঘুম হঠাৎ ভেঙে গেছে আর আমি দেখলাম এই বিয়েটা, এই সব কিছু যেন একটা দুঃস্বপ্ন ছিল।
ভাগ্যশ্রী, হ্যাঁ মা, বলো। রূপকে তুমি বরণ করবে, আর তারপর সবার আগে তুমি ওর গায়ে হলুদ দেবে। আমি রূপকে বরণ করব মা? আমি ওর গায়ে হলুদ দেব? তুমি দেবে না তো আর কে দেবে? এই সরকার বাড়ির বড় বউ হিসেবে বিয়ের অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার সমস্ত দায়িত্ব আমি তোমায় দিলাম। যাও, তোমার দেওরের গায়ে হলুদ ছুঁয়ে অনুষ্ঠান শুরু করো। হ্যাঁ মামি, এক্ষুনি যাচ্ছি। মামি, বর্ণালটা দাও। এই তোমরা সব এসো এদিকে তাড়াতাড়ি। রূপের চোখ মুখ কেন এরকম লাগছে? কেন আমার মনটা খচখচ করছে রূপের দিকে তাকালি? কেন মনে হচ্ছে বারবার রূপ কিছু একটা লুকোচ্ছে? বুঝলি লক্ষ্মী, এই রূপের বিয়ে উপলক্ষে বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠেছে, একেবারে সেই বুড়ির বিয়ের মতো। অবশ্য তারপরে যা ঘটলো, উফ। বাপরে, সে কথা আর মনে করিও না, তোমার মুখে তো শুনেছিলাম সব। আচ্ছা ঠাকুরজি, এত কাণ্ড ঘটে যাওয়ার পরেও তুমি সেই বসাক বাড়ির মেয়েকে বউ করে আনছো? ওর মা যদি আবার এসে কিছু গন্ডগোল পাকায়? আর কোনো গন্ডগোল করবে না। হৈমন্তীর সঙ্গে কথা বলে সবকিছু মিটিয়ে আমি বিয়েতে মত দিয়েছি। ও এসেছিল আমার কাছে আগের বার যা অশান্তি হয়েছিল তার জন্য ক্ষমা চাইতে। রূপ রিয়াকে ভালোবাসে, আর তুমি তো জানো বৌদি, আমার ছেলেদের জন্য আমি সব কিছু করতে পারি। মামি, গায়ে হলুদটা করতে হবে তো? নাও নাও, বরণ করো। আমার সাথে দেখা করে আমাকে বলছো কালকে তোমার বিয়ে। আজ আমি খুব খুশি, তোর জন্য অন্তত তোর বাবার ইচ্ছেটা পূরণ হবে। Just hang your mental pressure, Roop. You spineless, you coward. মামি, এবার গায়ে হলুদটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা রেখে এসো তো। এই পান পাতাটা নিয়ে এসো। রূপ, কি হয়েছে? প্লিজ খুলে বল। আমাদের সবার পরিবারের একসাথে ছবিটা এভাবে ভেঙে গেল।